আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি বন্যা ব্লগসে আপনাদের স্বাগতম। আমার রেসিপি আজকে বিরিয়ানি। আমি কিভাবে বিরিয়ানি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে একটা কড়াইতে তেল বসিয়ে নিয়েছি। সেই তেলে আমি কিছুটা আলু ছেড়ে দিলাম, তারপর কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার পর আলুটা উঠিয়ে নেব। তারপর আরেকটা পাতিলে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করব, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। তারপর পেঁয়াজের ভেতর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দেওয়ার পরে খানিকক্ষণ ভেজে নেব। তারপর কিছুটা পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আমি এই বিরিয়ানিতে আজকে বাটা মশলা ব্যবহার করব। আমি দিয়ে দিয়েছি জায়ফল বাটা, জৈত্রিক বাটা, বাদাম বাটা, গোলমরিচ বাটা, কাঁচা জিরা বাটা। আজকে সব বাটা মশলা ব্যবহার করেছি। লবণ দিয়ে দিয়েছি, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন খানিকক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে আমি কিছুটা সয়া সস দিয়ে দেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি গরুর মাংসটা অ্যাড করে দেব। গরুর মাংসটা আমার 1 কেজি পরিমাণ ছিল। কিছুক্ষণ মাংসটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর পরিমাণ মতন পানি দিয়ে দেব কষানোর জন্য। আমার কষানো প্রায় হয়ে গেছে। আমি হাফ কেজি চাল নিয়েছি। চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। মাংসের ভিতরে অ্যাড করে দিয়েছি। এখন কিছুটা ভেজে নিয়ে ভাজা আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলো দিয়ে কিছুক্ষণ চালটা ভেজে নেব। তারপর পরিমাণ মতন পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর ওইখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমার বিরিয়ানিটা বলক এসে পড়েছে। আমি ভাপে দিয়ে দিয়েছি। প্রায় 10 মিনিট লাগবে। ভাপ হয়ে গেলে আমার বিরিয়ানিটি কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে, খেতেও ততটা ভালো হয়েছে। আজকে এই পর্যন্তই। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে